হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম। তো এখন যাব স্নান করতে, তার আগে খাওয়া দাওয়া করবো। তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো আগে যাই। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি কাঁকড়া কষা বানানো হয়েছে। তোমরা আগের পার্টটাতে দেখেইছো যে আমরা লাস্টে কাঁকড়া কিনেছিলাম। আর হ্যাঁ, তোমাদের বলি, এটা হচ্ছে আমাদের দীঘাতে সেকেন্ড ডে, আর এটা দিচ্ছি সেকেন্ড পার্টে। একটা আগে ফার্স্ট পার্ট গেছে সেকেন্ড ডে, যেটা আমরা সকালে মোহনাতে গেছিলাম। যদি তোমরা কেউ না দেখো তো ওটা ভিডিওটা প্লিজ গিয়ে দেখে এসো। আর আজকেও কিন্তু সেকেন্ড ডে সেকেন্ড পার্ট। তো আমরা এখন খাওয়া দাওয়া করে স্নান করব, বিকালে ঘুরতে যাব। এর সবটাই তোমাদের সঙ্গে কিন্তু এই পার্টে আমরা শেয়ার করব, কিন্তু প্লিজ ভিডিওটা তোমরা দেখো। আর তার আগে এই যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর যাব। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিচে, আর নিয়ে নিয়েছি গোলা। তোমাদের তো আমি আগেও বলেছি গোলা খেতে আমার অসম্ভব ভাল লাগে, তাই কিন্তু বিচে এসে নিয়ে নিয়েছি একটা গোলা। আর আমরা আছি ওল্ড দীঘায়, কিন্তু আজকে আমরা স্নান করতে যাব নিউ দীঘায়। তো চলো এই গোলাটা খেতে খেতে চলে যাই ওল্ড দীঘার থেকে নিউ দীঘা। তো এই যে দেখো, আমরা এখন কিন্তু ওল্ড দীঘার থেকে নিউ দীঘার দিকে যাচ্ছি। আর এখন কিন্তু ভাটা, দেখতেই পাচ্ছ জলটা কতটা দূরে আছে। আবার সন্ধে হলেই যখন জোয়ার হবে তখন কিন্তু জলটা একদম সামনে চলে আসবে। ওটা তো তোমাদের আগের ভিডিও দেখিয়েছি অলরেডি। তো চলো আগে আমরা নিউ দীঘায় যাই। এখন বেলা প্রায় 4টে, আর আমরা কিন্তু ওল্ড দীঘার থেকে নিউ দীঘায় এসেছিলাম এই 1টার দিকে। আমরা 1টা থেকে 4টে পর্যন্ত স্নান করেছি। আর ততক্ষণের জন্য আমরা আমাদের ফোন, ব্যাগ, জুতো এগুলো কিন্তু একটা দোকানে রেখে দিয়েছিলাম। আর এখন এই 4টের সময় আমরা আবার নিউ দীঘার থেকে ওল্ড দীঘা ব্যাক করছি। আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। আর জলটা দেখো, এখন কিন্তু জোয়ার চলে আসছে আস্তে আস্তে। কেন জলের আগে অনেকটা দূরে ছিল, এখন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। হ্যাঁ, তত একটা বাড়েনি, কিন্তু হয়তো আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে জলটা অনেকটা আরও বেড়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আগে আমরা ওল্ড দীঘায় আবার ফিরে যাই। আর মনে হচ্ছে তো এখান থেকে আর হাঁটা যাবে না, কেন মাঝে মাঝে হাঁটু পর্যন্ত জলও চলে আসছে। আর এত জল দিয়ে তো হাঁটা মানে যায়ও না। তো চলো আমরা ওপরে উঠি, আর তারপর কিন্তু আমরা আমাদের রুমের দিকে আবার ফিরে যাই। এখন ঘড়িতে বাজে 6:30, আর আমরা স্নান করে আজকে এসেছি 5:30টার সময়। এই যে আমার চুল কিন্তু এখনও ভিজা। আমরা আছি ওল্ড দীঘায়, সেখান থেকে আমরা বিচের সাইড দিয়ে হেঁটে হেঁটে গেছি নিউ দীঘায়। ওখানে গিয়ে স্নান করেছি 2 ঘন্টা মতন। তারপরে আবার হেঁটে হেঁটে ওখান থেকে এসেছি ওল্ড দীঘা। ওখানে এসে আবার কিছুক্ষণ বসেছিলাম। তো তারপর কিন্তু আস্তে আস্তে বেজে গেছে প্রায় 5:30। তারপর এখন বাজে 6:30। এখন বেরোবো আবার রেডি হয়ে। তো চলো আমি রেডি হয়ে নিই আর বেরোই। আর কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো দেখো, এই যে আমি কিন্তু রেডি হয়েও গেছি। আর রেডি মানে কিছুই না, বেশি বেশি করে সানস্ক্রিন লাগাও, কেন নয়তো স্কিনটা যাবে। আর আমার স্কিনটা অলরেডি যাচ্ছে খারাপ হয়ে। আর এই যে তারপরে বেরিয়েও গেছি, আর এখন বেরোবো। আর বেরিয়ে তোমাদের বলছি যে আমরা কোথায় যাচ্ছি এখন। তো চলো আগে নিচে যাই। তো আমরা এই যে দেখো টুকটুকিতে উঠে গেছি, কেন আমরা এখন যাচ্ছি ঢেউসাগর। আর ঢেউসাগর যাওয়ার জন্য আমাদের টুকটুকিতে পার হেড 20 টাকা করে ভাড়া লেগেছিলো। ঠিক আছে, তো চলো এখন আগে ঢেউসাগর যাই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখো, আমরা কিন্তু ঢেউসাগর এসে গেছি। আর এখানে কিন্তু টিকিট লাগে পার হেড 10 টাকা। তো আমরা কিন্তু টিকিট কেটে এই যে ভিতরে চলে এসেছি। আর দেখো ভিতরে এখন যাচ্ছি, আর ওপরে দেখো বড় বড় করে লেখা আছে ঢেউসাগর। তো চলো আমি ওর ভিতরে যাই আর তোমাদেরকে দেখাই যে এর ভিতরে কি আছে। আর আমার কিন্তু এখানে প্রথমবার, মানে ঢেউসাগরে বলে না, আমার কিন্তু দীঘাতেও প্রথমবার। আমি কখনো এর আগে দীঘাতে আসিনি, এই ফার্স্ট টাইম আমি দীঘাতে এসেছি। আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরা কারা কারা দীঘাতে এসছো, কতবার এসছো, আর কারা কারা এখনও আসোনি।
তো দেখো আমি ওর ভিতরের দিকে যাচ্ছি, আর ভিতরে কি আছে না আছে তোমাদের সঙ্গে চেষ্টা করব সবটাই তুলে ধরার, তোমাদের দেখানো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো আমি ভিতরের দিকে যাই আর তোমরাও দেখতে থাকো। এই যে এখানে এই রাইডটা দেখো, এই রাইডটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। দু সাইড থেকে দড়িটা এসেছে, তারপর কিন্তু ছেলেটাকে ওখানে বেল্ট দিয়ে বাঁধা হয়েছে, আর একে ছেড়ে দেওয়া হলে ওপরে আপ ডাউন করবে। আর দুপাশের দড়িটা মনে হয় রাবারের, আমি সঠিক জানি না। তো যাই হোক, তো দেখো তোমরা, আমার তো দেখেই ভয় লাগছিল। দেখো মাই গড, এই 3-4 বার আপ ডাউন করবে। আর আমি বলবো যে যারা হার্ট দুর্বল তাদের কিন্তু কখনোই রাইডটা করা উচিত না। তো দেখো ভীষণ একটা ভয়ঙ্কর রাইড। তো ওই রাইডটা দেখার পরে আমরা কিন্তু আবারও ভিতরের দিকে যাচ্ছিলাম। আর এটা কিন্তু একটা ঝাউবনের মধ্যে, চারিদিকে লাইটিং করা, আর কিন্তু মানে পার্কের মতন বেশ সুন্দর। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া, মানে এর পিছনের দিকটাই সমুদ্র, আর সমুদ্রের হাওয়াটা কিন্তু এখানে পুরোটা আসছে। এখানে কিন্তু ভীষণ হাওয়া, আর চারিদিকটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। তো তোমরা কিন্তু দীঘাতে আসলে অবশ্যই যেও, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর হয়তো দিনের বেলাও হয়তো ওটা খোলা থাকে, কিন্তু রাতের বেলায় কিন্তু বেশি সুন্দর লাগবে, মানে লাইটিংগুলো জ্বললেই কিন্তু বেশি ভালো লাগবে। তো চলো আরও ভিতরের দিকে যাই। দেখতেই পেলে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে সমুদ্রটা দেখা যায়। আর তারপর কিন্তু আমরা এখানে একটু বসেছিলাম, কেন এত সুন্দর হাওয়া আসছিল না, তার জন্য কিন্তু একটু বসেছিলাম আমরা এখানটায়। ওইখানে কিন্তু বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর কিন্তু এখানে আমি দোলনা চড়ছিলাম, অনেক বাচ্চারা চড়ছিল, তার মাঝখানে আমিও একটু দোলনা চড়লাম, কেননা আমার দোলনা চড়তে তো ভীষণই ভালো লাগে। তো এখন কিন্তু আমরা ফাইনালি রুমে চলে এসেছি। এখন বাজে রাত প্রায় 10:30 পৌনে 11টা, আর আমাদের রুমে কিন্তু 11টার মধ্যে ঢুকে যেতে লাগবে। তাই আমরা চলে এসেছি রুমে। আর আমাদের রাতের ডিনারে আজকে হচ্ছে বিরিয়ানি, আমরা কিন্তু পার্সেল করে আজকে নিয়ে এসেছি। আমরা কাল রাতেও বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু ওটা আমরা রেস্টুরেন্টে বসেই খেয়েছি বাইরে, কিন্তু আজকে আর পসিবল হয়নি, কেন আমরা আজকে ঘুরে আস্তে আস্তে অনেকটা দেরি করে ফেলেছি। তো আমরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে রাত 11টারও বেশি হয়ে যেত, যখন আমরা বিরিয়ানিটা নিয়েই চলে এসেছি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই বলো এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবার সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।